নাম ছিল মক্কা না, তখন মক্কা শহরের নাম ছিল বাক্কা। কি নাম ছিল? সবাই জবান দিয়ে বলেন কি নাম? কিছু লোক নিত্য নতুন আজকে আপনাদেরকে কথা শোনাবো যেগুলো আগে শোনেন নাই। মক্কার নাম ছিল বাক্কা। এই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার রাসূলের মাকে নিয়ে আব্দুল মুত্তালিব উনি চলে এলেন এই বাক্কা শহরে। বাক্কা শহরে যখন পদার্পণ করলেন, এই বাক্কা শহরটা ছিল এমন একটা মরুভূমি, এমন একটা চিত্র আছে যে পানির সংকট, আলোর সংকট, উজাড়তা নাই, খাবারের ঠিক মতো সূচি পাওয়া যায় না, সঠিক সময় খানা মেলে না, খাওয়ারও কষ্ট, পানিও নাই, রাতের বেলা এমন কষ্ট যে আলো পর্যন্ত জ্বালানোর কোনো ব্যবস্থাপনা ছিল না। কারণ রাসূলের মা আমেনা তো একজন স্বামীহারা হয়ে গেলেন, তার পেছনে দেখার মতো লোক নাই। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মাদের নূরটা এমন ভাবে আব্দুল মুত্তালিবের উপর সর করেছে যে ওই বাড়ির মধ্যে আমেনা সবচেয়ে বড় পাত্র, দুলালির পাত্র হয়ে আল্লাহ তাআলা তাকে টেনে রাখেন। রাসূল এখনো মায়ের পেটে আসেন নাই। তো অন্ধকার রাইতে আম্মা জান রাসূলের মা আমেনা একটু নিরিবিলি জায়গায় গেছে। আব্দুল মুত্তালিব দেখতেছে সেখানে কোনো আলো নাই, কিন্তু পুরা এলাকাটা ঝলমল ঝলমল করে আলো করতেছে। যারা বললেন না তারা কি রাসূলের শত্রু? কেন বললেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা কথা শুনতেছেন সবাই যে মুমিন মুসলমান তাও না, এর মধ্যে হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, ঈমান হারাইছেন, শিয়া লোক আছে। তো রাসূল দেখতেছে রাসূলের মা এমন একটি জায়গায় দাঁড়াইছে সেখানে আলো বলতে কোনো জিনিস নাই, কিন্তু কেমন জানি একটা ঝিলমিলি আলো করতেছে। যে আলোটা নিয়ে বেদাতপন্থীরা আজকে লাফালাফি করে রাসূল নূরের তৈরি, রাসূল মাটির তৈরি না। এই আলোটা নিয়ে, এই আলোটা বরং আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেছেন আমি আমার রাসূলকে কয়টা আলো দিয়ে তৈরি করেছি। জোরে বলেন কয়টা? দুই আলোর সমান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূর দিয়েছি, আমি মাটি দিয়েছি। বরং কেউ যদি নূরের তৈরিকে ভিত্তি করে মাটি বাদ দেয় তার মধ্যে কোনো ঈমান থাকবে না। দুইটাকে মানা রাখবে, রাসূল মাটিরও তৈরি, রাসূল নূরের তৈরি, সেটা বড় কথা নয়। রাসূলের আদর্শ মানা প্রতিটা মুমিন মুসলমানদের সুন্নাত, এটা মানতে হবে, না মানলে ফাসিক কোনো ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে বড় কথা। তো আব্দুল মুত্তালিব তাকাইছেন, আসলে তো এটা সাধারণ কোনো কথা নয়। আমেনার পেটে যে সন্তান আসছে এই জন্য নাকি আমেনার মনে হয় আল্লাহ তাআলা তার উপর নূর সন্তাইতেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের সন্তান হলো 16টা। কয়টা? মুখস্থ করেন মুসলমান, কয়টা? 16টা। তার মধ্যে 6টা হলো মেয়ে আর 10টা হলো ছেলে। আব্দুল মুত্তালিব ডাকতেছেন, বৌমা এদিকে আসেন, একটু পানির প্রয়োজন। তো পানি আনতে বৌমা যখন গেছে দেখে কূপের মধ্যে পানি খালি ভরপুর করে উঠলাইতেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে তুমি পানি পাইলা কই? একই কূপে তো কিছুক্ষণ আগে আমি দেখলাম পানি নেই। সুবহানাল্লাহ বলবেন না? তো এই দৃশ্যগুলো থেকে প্রমাণিত হয় রাসূল পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা তার সমস্ত জরুরত এমন ভাবে পুরো করে দিয়েছেন, তার চোখের নজরে যা ইচ্ছা করে তার না তা আল্লাহ তাআলার সঙ্গে সামনে হাজির করে দেন। এটা রাসূলের জীবন, এটাকে আমাকে মানতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী পৃথিবীতে আসবেন ঠিক 49 দিন আগে আব্রাহার বাদশাহ কাবা ঘর ভাঙার জন্য তৈরি হয়ে গেলেন। এখান থেকে মূল আলোচনা শুনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কত বড় জরুরত। আব্দুল মুত্তালিব ডাকতে বলতেছে, বাবা এই জায়গায় বর্তমান আপনার থাকা মানায় না, কারণ আগামীকাল রাত্র যখন পরে যাবে, রাত্র যখন শেষ হয়ে যাবে, আব্রাহার বাদশা তার অসংখ্য বাহিনী নিয়ে কাবা ঘর ভাঙার জন্য আসবেন। তো বৌমা চলে যাবো একটি জায়গায় তোমাকে রেখে আসি, যেখানে নিরিবিলি জায়গা, ওই জায়গার মধ্যে গেলে তোমার কোনো সমস্যা হবে না। বৌমা ডাকতি বলে, আম্মা জান ডাকতি বলে, কোন জায়গা যাবো বাবা? এমন একটি জায়গার নাম বললেন, সিরিয়ার কথা বললেন। আব্দুল মুত্তালিব ডাকতে বলতেছেন, সিরিয়া শহরে তোমাকে রেখে আসবো, যেখানে আব্রাহার বাদশার উপস্থিতি বাহিনীরা কেউ দেখতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমেনার কণ্ঠে আওয়াজ দিলেন, বাবা ভয় করিও না, আমার পেটে সন্তান আছে, এই সন্তান যতক্ষণ আমার পেটে থাকবে পৃথিবীর কোনো বাতিল শক্তি আমার গায়ে কাজ করতে পারবে না।
আমার কাছে যে সন্তান আছে আপা, এটা সাধারণ কোনো সন্তান নয়। আপনি আরো প্রমাণ চান, কি প্রমাণ চান বলেন? সমস্ত প্রমাণ দেওয়ার জন্য আমরা এই মুহূর্তে আপনার সামনে হাজির আছে। সমস্ত প্রমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। তো আমরা একটা কথা বলি, আপনি আব্রাহার বাদশাকে এত কেন ভয় পাচ্ছেন? তো আপনি চাচ্ছেন যে কাবাটা ভাঙবে না, এটার প্রতি আপনারও কি সমান আছে? না 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 না, এই কাবার মোতাবল্লি তো আমি নিজে আব্দুল মুত্তালিব। আরেকটা খবর দেই, সেটা কি? গত রাত্রিতে আমার রাখালগুলোকে মেরে আব্রাহার বাদশা আমার 50টি উট নিয়ে গেছে। কটা? 50টা উট নিয়ে গেছে। তো সেখান থেকে আমি একটু চিন্তিত, যদি আমার পরিবারের প্রতি হামলা করে তাহলে কি জানি কি হয়ে যায়। তাই আপা, এই বাতিল শক্তি যারা মানুষকে নির্দোষ ভাবে আক্রমণ করে, এদেরকে ভয় করার আগে ভেতরে যারা শক্তি প্রয়োগ করে আর শক্তি ইমানের শক্তিকে বৃদ্ধি করে কার সাথে যুদ্ধ করার জন্য ফেরেশতার কাফেলা স্বাভাবিক হয়ে যায়। এজন্য বলতে হবে সুবহানাল্লাহ। মসজিদ করে আসি জবান বন্ধ। তো কি করা যায়? ওই আব্রাহার বাদশাকে কিভাবে কন্ট্রোল করা যায়? মনে রাখবেন, 16টি সন্তানের মধ্যে তার 10টি মাত্র ছেলে, আর এই 10টা ছেলের 10টা বউ। তো 10টা বউয়ের কাছে আব্দুল মুত্তালিব কিন্তু পরামর্শ নেয় না। পরামর্শদাতা নিজের স্ত্রীর কাছে পরামর্শ নেয় না। পরামর্শ একমাত্র আমেরার কাছে নেয়। সুবহানাল্লাহ। আমেরাকে এসে বলতেছে, বউরা একটা পরামর্শ দেন আব্রাহার বাদশার সাথে কি করা যায়। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম সাক্ষী, সূরা ফিলের মধ্যে তাফসীর এসেছে। আমার সঙ্গে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপা টেনশন করিয়েন না, সূরা ফিলের তাফসীর আছে। তাহলে এটা কাজ করেন, আমি আপনাকে 3টা পরামর্শ দেব। কয়টা? 3টা। 1 নাম্বার, আপনি রাত যখন পড়ে যাবে, আপনি আব্রাহার বাদশার কাছে যাবেন। যাওয়ার পরে আপনি উঁচু গলায় কথা বলবেন। কোন গলায়? বাকিদের সামনে মুসলমান যখন কথা বলে তখন একটি আদব রক্ষা করবেন, নিচু গলায় না উঁচু গলায়? এজন্য বলতে হবে নিচু না উঁচু। কারণ আপনি যখন নিচু গলায় কথা বলবেন, আপনাকে বিড়াল পাবেন। ক্ষমতার পরিবর্তনে অনেকে বলে, আমি ছিলাম বিড়াল, এখন আছি বাঘ। বিড়াল হয় কেমন বাঘ, এটাই তো আমি বুঝি না। কথা বলে ঠিক কি? বিড়াল কি বাঘ হয়? আর বাঘ কি বিড়াল হয়? এই যে একটা আমাদের মধ্যে সমস্যা, বিড়াল জানোয়ার, বাঘও জানোয়ার। তো দুই জানোয়ারে তোমরা একেবারে নাম ছিল শিকার। তো কখনো যদি জানোয়ার বড় হয়ে যায়, সেটাও কোনো ভালো আলামত নয়। আর কখনো যদি জানোয়ার বিড়ালের মতো হয়ে যায়, সেটাও কোনো ভালো আলামত। কথা বলে কেন? তো বিড়াল জানোয়ার হলে কি আর বাঘ হলে কি? কারণ মুসলমানদের শক্তির সাথে পৃথিবীর কোন শক্তি সমন্বিত হয়ে মুসলমানের কল্যাণকে নিচু করতে পারে নাই। সামনে কোনো বাতিল শক্তি পারবে না, পারবে না। এটাই মনে রাখবেন, এটাই মনে রাখবেন। এই কথাটা বললাম অন্য একটা প্রসঙ্গে, দেশের প্রেক্ষাপট। আজকে দেশে